ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের কথা বলছি এবং এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে আমরা বলছি সাংবাদিকরা হয়রানির শিকার হচ্ছে। অনেক দিন ধরে আমরা বলছি এই ডিজিটাল অ্যাক্টের সংশোধনী দরকার, যাতে মূলধারার সাংবাদিকরা এখানে হয়রানির শিকার না হয়। এর পাশাপাশি আমরা যে কথাটি বলছি, আমাদের একজন আলোচক আমার মুলুল ভাই বলে গেছেন যে দুটি বিষয়, সাইবার ক্রাইম এবং ডিজিটাল সিকিউরিটি, সবগুলোকে মাথায় রাখতে হবে। যেভাবে সাইবার ক্রাইম হচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের ডিজিটাল আইনটি দরকার। ডিজিটাল অপরাধীদের ধরার জন্য, ডিজিটাল অপরাধীদেরকে শাস্তির আওতায় আনার জন্য আমাদের ডিজিটাল আইন প্রয়োজন, এগুলো আমরা অস্বীকার করছি না। কিন্তু এই আইনটিতে যেন সাংবাদিকরা হয়রানির শিকার না হয়, এই ধারাটি আমরা অনেকবার আমাদের এর আগে আইনমন্ত্রীর সঙ্গে আমরা কথা বলেছি, আমরা সেমিনার করেছি, বলেছি যে এই ধারাটি যেন সংশোধন করা হয়, করে সাংবাদিকদেরকে এর আওতার বাইরে রাখা হয়। আজকে আমাদের মাননীয় মন্ত্রী আছেন, আমাদের আজকের আলোচনার প্রেক্ষাপটে আমাদের সেই দাবিটি এখনো আছে যে আমাদের সাংবাদিকরা যেন হয়রানির শিকার না হয়। আর একটি কথা এখানে আলোচনায় এসছে যে যে কোনো নিবর্তনমূলক আইন থাকলে, নির্যাতন করার মতো সুযোগ থাকলে অপপ্রয়োগ হবেই, সেটি সরকারের পক্ষ থেকে না হলেও। কিন্তু যদি ধারাটিতে সংশোধন থাকে যে এটি সাংবাদিকদের বিরুদ্ধে হবে না, তাহলে আমরা মনে হয় এই আইনটির অপপ্রয়োগের শিকার হব না। আমি এখানে আজকের এই অনুষ্ঠান থেকে জোরালোভাবে এই দাবিটি করছি যে মূলধারার সাংবাদিকদের এর বাইরে রাখার, যারা সাংবাদিকতা করতে গিয়ে যেন অপদস্থ না হয়। কারণ আমরা দেখছি যে বিভিন্ন জেলা উপজেলায় সংবাদকে কেন্দ্র করে মামলা করে দিচ্ছে, ডিজিটাল সিকিউরিটি আইনের আওতায় সম্পাদকদের বিরুদ্ধে মামলা হচ্ছে, এটা যেন না হয়। আর আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছি, জাতিসংঘ এবার যে প্রতিপাদ্য নির্ধারণ করেছে, মত প্রকাশের স্বাধীনতা সকল প্রকার মানবাধিকারের চালিকা শক্তি, আমরা এর সঙ্গে সম্পূর্ণভাবে একমত। আমরা বিশ্বাস করি, সাংবাদিক মাত্রই বিশ্বাস করে এবং জনগণও বিশ্বাস করে যে গণতন্ত্রের পূর্ব শর্ত হচ্ছে সংবাদপত্রের স্বাধীনতা, এবং সংবাদপত্রকে যদি আমরা স্বাধীনভাবে চলতে দেই, আমাদের গণতন্ত্র যেটি আমাদের আজকের বিষয়, এই গণতন্ত্র সম্প্রসারণের সহায়ক হবে। অতএব আমরা এই মত প্রকাশের স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা আমরা যেটুকু চাই, কিন্তু স্বাধীনতা শব্দটার সঙ্গে আমাদের মাথায় আরেকটি শব্দ কিন্তু রাখতে হবে, যে স্বাধীনতার সঙ্গে দায়িত্বশীলতা শব্দটুকু। স্বাধীনতা মানে এই নয় যে আমরা স্বাধীনতা পেয়েছি আমাদের যা কিছু বলার, যা কিছু লেখার, এটাকে কিন্তু মত প্রকাশের স্বাধীনতা বলে না। আমাকে অবশ্যই আমার দেশের স্বাধীনতা, আমার দেশের সার্বভৌমত্ব, আমার মুক্তিযুদ্ধের চেতনা, যেই চেতনা ছিল যে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সকল মত দল নির্বিশেষে, সকল ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশ এগিয়ে যাবে। এখন আমরা এমন কিছু করব না স্বাধীনতার নামে যেটি আমাদের মূল চেতনাকে আঘাত করে, আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে আঘাত করে, আমাদের যে আবেগকে আঘাত করে, যেটি আমাদের স্বাধীনতার পক্ষে। তো আমাদের মনে হয় যে আমরা যখন স্বাধীনতার কথা বলি, আমাদের এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। তো গণমাধ্যম দিবসে আমাদের এই প্রত্যাশা থাকুক, আমাদের প্রত্যেকের নিজেদের দায়িত্ববোধের জায়গাটুকুতে যেন আমরা ঠিক থাকি। কারণ আমি মনে করি যে সাংবাদিকতা এবং মানবাধিকার পক্ষে যারা কাজ করেন একই বিষয়। সাংবাদিকরা কিন্তু জনগণের জন্য কাজ করেন এবং মানবাধিকার কর্মীরাও জনগণের জন্যই কাজ করেন, মানুষের জন্য কাজ করেন। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।